গুড মর্নিং বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেক দেখেই বুঝতে পারছো আজকে দেবরাজের বার্থডে। আমরা আজকে এখনও কিহিমেই আছি, আমরা হোটেলের রুমে সেলিব্রেট করছি। অ্যাকচুয়ালি আমরা রাত্রিবেলা হোটেলকে অর্ডার দিয়ে রেখেছিলাম ওকে সারপ্রাইজ দেবো বলে, এবং 12টার সময়তেই বার্থডে টু ওরা ইউ, কেকটা ডেলিভার করেছিল, কিন্তু দেবরাজ ভালো করে সেটাকে সকালে কাটছে। হ্যাপি বার্থডে ডিয়ার দেবরাজ, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস। এটা আমি খাই দিচ্ছি, আমি খাই। এটা একটু ধর, একটু ধর এটা। নিজে খাও, নিজে খাও আগে, কেন? নিজে খাও আগে, তোমার নিজে খেতে হয়। রু কেকটা কেটে আবার ঘুমিয়ে পড়লো। আমি আর দেবরাজ একটু সকালবেলা একটু মন্দিরে গেলাম। বিচে যেতেই একটা খুব সুন্দর গণেশ মন্দির আছে, তো যেহেতু আজকে ওর জন্মদিনও, সেজন্য একটুখানি মন্দিরে গিয়ে প্রণাম করে এলাম। দেবরাজ বললো আজকে আমরা বেরিয়ে যাব সকালবেলা, একটুখানি চলো বিচে ঘুরে আসি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায়। তো আমরা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা বিচে এলাম। সকালে বিচটা যেন আরও সুন্দর হয়ে গেছে। এখানে বিচে তো জানোই সূর্যোদয় তো হবে না, কারণ এটা ওয়েস্ট কোস্ট, তাই বেশ মেঘলা একটা সুন্দর আবহাওয়া। কালকে আমরা এসেছিলাম পরন্ত বিকেলে সন্ধে, আর আজকে আমরা একদম খুব সকালে। লোকে বিচে প্রায় লোক নেই বললেই চলে, একটা দুটো লোক ঘুরে বেড়াচ্ছে আর মনোরম হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছিলো। দোকানপাটও নেই, এখনো খোলেনি আর কি, এত সকাল সকাল। তো বেশ ভালোই সুন্দর লাগছিল সমুদ্রটাকে দেখে। খুব বেশি লোকজনও যেমন সমুদ্রে ভালো লাগে না, আবার সমুদ্রের ধারে একদম খুব ফাঁকা ফাঁকাও ভালো লাগে না। বিচ থাকলে মনে হয় যেন বেশ ডাব নিয়ে বসে থাকবে লোকে, আরও অনেক কিছু জিনিস থাকবে, বেশ ভাজা ভাজা মাছ থাকবে, যেরকম আমাদের দীঘাতে হতো আর কি, ওই রকম হলে ভালো লাগে। আবার প্রচণ্ড ভিড়ও ভালো লাগে না। তো দেবরাজ বলল যে চলে যখন যাবোই, যাওয়ার আগে একটুখানি যাই সমুদ্রে পাটা ভিজিয়ে যাই। আজকে আমাদের আর কোনো রকম স্নান টান করার প্ল্যান নেই, কারণ অলরেডি আমরা গতকাল ভালো মতো স্নান টান করে ফেলেছি, সব জামা কাপড় ভিজিয়ে। তো এখন আর সেটা কোনো না, এখন জাস্ট একটু ওই সমুদ্রে জলে পাটা ভিজিয়েই চলে আসা। তো আমি বসেছিলাম চেয়ারে ওখানে। এখানে চেয়ারগুলো বেশ মজার, 10 টাকা 20 টাকা দিলে তুমি 1 ঘন্টা সমুদ্রের ধারে বসে থাকতে পারো। তো দেবরাজও একটু পাটা ভিজিয়ে চলে এলো। হ্যাঁ, দেখো কি সুন্দর পাখিগুলো, যে অদ্ভুতভাবে এরকম একটা ডিজাইন করে চলে। আমি মাঝে মাঝে ভাবি ওদেরকে কে এরকম করে শেখায়। আমরা মানুষরাও কি সুন্দর প্যারেড করতে পারি না, না? আর এদের এই সুন্দরভাবে এক লাইনে যাওয়াটা, এদের থেকেও কত কি শেখার আছে। দেখো আমরা রিসোর্টে ফিরে এসেছি, এবার আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা এবার বেরিয়ে যাব, তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো দেবরাজ বলল যে চলো আজকে যাওয়ার পথে বরং আমরা একটু গো গ্রিনে ঘুরে যাই, খাওয়া দাওয়াটা লাঞ্চটা আমরা গো গ্রিনেই করবো। গো গ্রিনের লাঞ্চটা মানে যে রেস্টুরেন্টটা আছে সেটাও খুব সুন্দর, যদিও ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট, বাট খাবার দাবার কোয়ালিটি খারাপ না, ভালো, আমরা আগেও খেয়েছি। তো এখন মোটামুটি আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা রিসর্ট থেকে বেরিয়ে যাব। বেরিয়ে রু বললো যে তোমরা সকালবেলা বিচে গেছো, কেন আমাকে নিয়ে যাওনি? আমি এখন বিচে যাব, তারপরে আমরা ওদিকে যাব। তাই দেখো এখানে দেবরাজ ঘেমে টেমে একসা। তো তবু মেয়ে যখন বলেছে তখন তো যেতে হবেই বিচে, সেই জন্য আমরা আবার একটু বিচের দিকে যাচ্ছি।
বাই বাই সাই রিসর্ট, সাইন রিসর্ট। রিসর্টের ওই ভেতর দিকটা যেখানে হ্যামক ট্যামক ছিল সেই জায়গাগুলো তো যেতেই পারলাম না। রু এমন আচ্ছা, ওর ভয় হয়। কোন বিচে যাবে? এটাই আছে। এই রুও গেল পা ভেজাতে। সন্ধেবেলার যে জলটা যখন গতকাল আমরা গিয়েছিলাম তখন একদম ঠান্ডা ছিল না, মানে বেশ মনোরম ছিল এবং টেম্পারেচারটা তো এত সুদিং ছিল যে অত ভিজলাম আমরা, কোনো প্রবলেম হয়নি। আজকে একটু ভোরের দিকে জলটা হালকা ঠান্ডা, খুব ঠান্ডা তাও বলবো না কারণ যে হারে গরম চলছে, হালকা ঠান্ডা। তো এখন যখন আমরা এসছি রুকে নিয়ে, এখন আবার একটুখানি অতটা ঠান্ডা লাগছে না। এই যে বাপ মেয়ে দুজনে গেছে এখন ফটোশ্যুট করবে দুজনে, স্টাইল ভাইয়া স্টাইল কিট। আমি বিচে চেয়ার নিয়ে বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখছি। রওনা দিয়ে দিলাম, আবার সেই আমরা আম্বা রিভারটা ক্রস করছি। আবার এসে গেছে আমাদের JSW স্টিল ফ্যাক্টরি। খুব সুন্দর আকাশটা, বৃষ্টি বৃষ্টি একটা আবহাওয়া রয়েছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি পড়বে। তার ফলে যে কালো কালো মেঘ আর চারপাশে সবুজ একটা অপরূপ সুন্দর একটা যে ম্যাচিং হয়েছে কম্বিনেশনটা, সেটা অসাধারণ লাগছে। মাঝে মাঝে গাড়ির উইন্ডস্ক্রিনে একটা দুটো ফোঁটাও পড়ছে। তো একটা আসলে জোরে বৃষ্টি দরকার ভীষণ, কারণ প্রচুর গরম প্রচুর গরম। সেই গরমটা এভরিডে আমরা ফিল করি। এই যে বৃষ্টি নেমে এলো কিছুটা, দেখো ফোঁটা পড়ছে বেশ, কিন্তু সেই জোরে বৃষ্টিটা যেটা আমরা এক্সপেক্ট করছি সেই বৃষ্টিটা এখন অবধি একবারও হচ্ছে না। আমরা গো গ্রিনে এসে পৌঁছালাম। রু আগে আসেনি গো গ্রিনে, আমি আর দেবরাজ এসেছি। এসে আমরা এখানে বেশ কাটিয়ে গেছি, কিন্তু রু যেহেতু আসেনি ওকে বললাম যে দেখ তুই ঘুরে ঘুরে সব কিছু। এটা অ্যাকচুয়ালি একটা নার্সারি, নার্সারিটা এত সুন্দর ওয়েল মেনটেন, আর এখানে থেকে ভালো ভালো প্লান্টস কেনাও যায়। এছাড়া অনেক রকম গাছ রিলেটেড সরঞ্জাম, প্লান্টার্স, তারপরে ফার্টিলাইজার্সও আছে। কোগ্রিনের ওয়াশরুমটা খুব সুন্দর, ওপরটা একদম ট্রান্সপারেন্ট শীট দেওয়া, আর এত গাছগাছালি ওয়াশরুমের মধ্যেও সেটাকে ডেকোরেট করে রেখেছে, খুবই সুন্দর লাগে। তো রুও বেশ ইমপ্রেসড এই ওয়াশরুমটা দেখে। এই গো গ্রিনের রেস্টুরেন্টটার নাম হচ্ছে প্যান্ট্রি, আর বেশ ভালো একটা এফেক্ট আসে জঙ্গলের মধ্যে বেশ বসে বসে, মনে হয় যেন আমরা খাওয়া দাওয়া করছি। এত গ্রিন চারদিকে, মাথার উপরে, পাশে, যেখানেই তাকাও খালি গ্রিন।
আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। অনেক অনেক ভালোবাসা। বাই বাই।